আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরাও বেশ ভালো আছি। আজকে চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তো চলুন মূল কাজে চলে যাই। এখানে হচ্ছে আমি বিন্নি চাল ভিজিয়ে রেখেছিলাম 1.5 থেকে 2 ঘন্টা। তারপরে হচ্ছে জল থেকে উঠিয়ে চালগুলো আমি সুতি কাপড় দিয়ে শুকিয়ে নিয়েছি। একটা ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে এটাকে ব্লেন্ড করে একটা মিহি পাউডার তৈরি করে নিচ্ছি। তারপরে হচ্ছে মিহি পাউডারগুলো একটা চালনির সাহায্যে চেলে নিচ্ছি। এখন হচ্ছে এখানে আমি একটা মিক্সিং বোলের মধ্যে বিন্নি চালের এই যে পেস্ট যেটা আসলো গুঁড়া, সেই গুঁড়াগুলো দিয়ে আবার হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো ময়দা। তারপরে অল্প অল্প নর্মাল জল দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আজকে এমন একটা পাটিসাপটা পিঠা রেসিপি তৈরি করব, দুনিয়ার সবথেকে সহজ পাটিসাপটার এই রেসিপিটা। আর হচ্ছে তেল ছাড়া পাটিসাপটা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। ফুল ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটা কন্টিনিউ করার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করে নিন। যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে নেবেন। দেখুন মাশাআল্লাহ, অনেক পাতলা ব্যাটারটা তৈরি করে নিয়েছি আমি। আপনারাও এরকম পাতলা একটা ব্যাটার তৈরি করে নেবেন। তারপরে হচ্ছে এখানে আমি কুড়ানো নারিকেল নিয়ে নিয়েছি। কুড়ানো নারিকেলের সাথে একটু এই যে খেজুরের গুড় দিয়ে তারপর হচ্ছে এখানে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। যার যতটুকু মিষ্টি খাবার পছন্দ ততটুকু ব্যবহার করতে পারবেন। অল্প একটু চিনি দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। আপনাদের কাছে যদি লিকুইড দুধ থাকে তাহলে জলের পরিবর্তে লিকুইড দুধ দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিতে পারেন। আমার কাছে লিকুইড দুধ ছিল না, সেই জন্য আমি এখানে গুঁড়া দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। 10-15 মিনিট এটাকে রেস্টে রাখা লাগে, কারণ হচ্ছে রেস্টে রাখলে ব্যাটারটা একদম স্মুথ হয়ে যায়। দেখুন মাশাআল্লাহ, অনেক স্মুথ হয়েছে, পাতলা ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখানে আমি একটা প্যানে কোনো রকম তেল দিই নাই, শুধু 2 চামচের মতো ব্যাটার দিয়েই একটু নেড়েচেড়ে গোলাকার করে নিয়েছি। তারপরে দিয়ে দিব এই যে নারকেলের পুরটা। কোনো রকমের তেল আমি ব্যবহার করছি না এখানে। বিনা তেলের এই পাটিসাপটাটা দুনিয়ার সবথেকে সহজ পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এতে দেখুন বিনা ঝামেলায় নিচ থেকে পুড়েও যাচ্ছে না, নিচে লেগেও যাচ্ছে না, এত সহজে উঠে যাচ্ছে। দেখুন মাশাআল্লাহ, দেখুন অনেক সুন্দর হয়েছে। একটা পাটিসাপটা পিঠা হয়ে গেছে। বিনা ঝামেলা পাটিসাপটা পিঠা আপনারা এই টিপসগুলো ফলো করলে তৈরি করে নিতে পারবেন, কোনো ঝামেলা নেই। 5 থেকে 10 মিনিটের ভিতরে আপনারা এই পাটিসাপটার পিঠা তৈরি করে নিতে পারবেন। যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন দর্শকরা যে আমার যেখান থেকে, তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা রইল, দোয়া রইল। একটু সাপোর্ট করবেন আমাকে। অনেক দিন অসুস্থ ছিলাম, সেই জন্য কোনো রকমের ভয়েস দিতে পারি নাই। দেখুন মাশাআল্লাহ, আরেকটা পাটিসাপটা পিঠা আমি তৈরি করে নিচ্ছি। কোনো রকমের তেল দিচ্ছি না, বিনা তেলে আজকের পাটিসাপটা পিঠাটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তেল অনেক আমাদের অসুস্থকর খাবার, তেল দিলে আমাদের অনেক ক্ষতি হয়, স্বাস্থ্যের প্রতি অনেক ক্ষতি হয়। সেই জন্য আমি বিনা তেলে আজকে পাটিসাপটা পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি।
একে একে আমি সব পাটিসাপটা পিঠা এরকম তৈরি করে নিচ্ছি। যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে ফ্রেন্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে নেবেন। কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। এত নরম হয় বিন্নি চালের পাটিসাপটা পিঠা, যার দাঁত নেই ছোটো বাচ্চারা থেকে সবাই এই পিঠাটা অনেক পছন্দ করে খাবে, অনেক মজা করে খাবে। বাচ্চাদের টিফিনেও এই পাটিসাপটা পিঠা আপনারা দিতে পারেন, কারণ বিনা তেলের পাটিসাপটা পিঠা খেলে আমাদের অনেক ভালো লাগে, স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তাই আপনারা খেয়াল করবেন, বিনা তেলে এরকম পাটিসাপটা পিঠা তৈরি করে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, আবার মেহমান আপ্যায়নও দিতে পারেন। সন্ধ্যার সময় চায়ের সাথে খেলে তো আর কথাই নেই। এত নরম হয়, আপনারা একবার বাসায় হলে ট্রাই করে দেখবেন। এত নরম হয়। দেখুন মাশাআল্লাহ, আমার পাটিসাপটা পিঠাগুলো তৈরি হয়ে গেছে। দেখুন কতটা নরম হয়েছে, ভিতরে নারিকেলের পুরে ভরা। নিশ্চয়ই একটু খেয়াল করে নিলে আপনারা তৈরি করে নিতে পারবেন এইরকম পাটিসাপটা পিঠা ঘরে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো এখানকার বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।